সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজিদ মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজনটি। আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তাইফুল ইসলাম টিপু ভাই, আপনাকে ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। আজকে যে বিষয়গুলো রয়েছে আলোচনার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য ছাত্রদল কর্মী ছিলেন, তার যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা, সেটিতে আসলে অপরাধী যারা, তারা কিন্তু 10-12 জন ছিল। তো সেখান থেকে 3 জন মাত্র আটক হয়। এই বিষয়টি নিয়ে আসলে সাম্য সহপাঠী যারা আছে, শিক্ষক ডিপার্টমেন্টের সহ বিভিন্ন অর্গানাইজেশনের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। এটি একটি বিষয়। আর পাশাপাশি গত কয়েকদিন ধরে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গণ অনশন কর্মসূচি পালন করেছেন। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা সাম্যর বিষয়ে আসি। সাম্যর হত্যাকাণ্ডে আসলে 10-12 জন অংশ নিয়েছিলেন, সেখান থেকে মাত্র 3 জন আটক করা হয়েছে। এত সময় কি লাগার কথা? এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গ্যাদারিং এলাকায় এরকম একটি হত্যাকাণ্ড হয়ে গেল, সেই আসামিদের ধরতে এত সময় কি লাগার কথা? আপনাকে ধন্যবাদ। আসলে ছাত্র হত্যা বাংলাদেশে একটা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং দু একটা বিষয় ছাড়া, যেমন বোর্ডের আবরার হত্যার বিচারটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু আমি দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র হত্যা হয়েছে, হত্যার পরে 2-3 দিন 5 দিন হয়তো এটা নিয়ে তার সহপাঠীরা, তার সহকর্মীরা, এমনকি শিক্ষকরা হয়তো একটা প্রোগ্রাম কর্মসূচি দেয়, কর্মসূচিতে অংশগ্রহণ করে, তারপরে এটা ধামাচাপা পড়ে যায়। কোনো ছাত্র হত্যারই সঠিক বিচার বাংলাদেশের মাটিতে খুবই কম হয়েছে, হয় নাই বললে চলে, যার কারণে এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। আর যেহেতু ঢাকা শহরকে একটা গুরুত্বপূর্ণ শহর, ঢাকা বিশ্ববিদ্যালয় আরো গুরুত্বপূর্ণ জায়গা, সেন্সিটিভ পয়েন্ট, সেখানে আপনার ছাত্র হত্যা হচ্ছে কারণ ঢাকা শহর ম্যাক্সিমাম সিসি ক্যামেরা আওতায় আছে, এবং সেখানে সরোয়ার্দী উদ্যানের যে পয়েন্টটা, টিএসসি চত্বর, এই জায়গাগুলো তো, এবং ওখানে একটা বড় ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, এবং সেখানে প্রতিনিয়ত হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে, সেখানে সিসি ক্যামেরা নাই, এটা একটা আশ্চর্যের বিষয়। যেখানে একটা দোকানেও পর্যন্ত একটা সিসি ক্যামেরা থাকে। তারপরে সেখানে থেকে 10-12 জন হোক, 2 জন হোক আর 20 জন হোক, এখানে ঠান্ডা মাথায় একটা কিল করে ধুয়ে তারা নির্বিঘ্নে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। এবং আমি মনে করি এটার মধ্যে দিয়ে 2টা প্রেক্ষাপট। একটা হচ্ছে আপনার বাংলাদেশে গত কিছুদিন আগে যে ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকার, আমি বহু জায়গাতেই বলেছি, সরকারের যারা পৃষ্ঠপোষক, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তারা সরকারে আছে, এবং সেই সরকারি দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ হলেও সেই ছাত্রলীগটা আজকে কতজনকে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করা হয়েছে? তারা তো আজকে 6 মাস আগেও যা ছিল, এখনো তারা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো না কোনো নামে, কোনো না কোনো প্রক্রিয়াতে নিষ্ক্রিয় অবস্থায় বা সুপ্ত অবস্থায়, যেটা বলা যায় যে তারা তাদের পলিসি অ্যাডাপ্ট করার জন্য চেষ্টা করছে না, তা তো না, তারা তো প্রতিনিয়ত চেষ্টা করছে। সেই সব বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সরকার, টোটাল সরকারি ব্যবস্থাটাই হচ্ছে আপনার একটা উদাসীনতার মধ্যে চলছে। ছাত্র নামে বিভিন্ন পেশায় ফ্যাসিবাদ সরকারের যারা আছে, তারাই কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করছে, এবং মুখ্য ভূমিকা পালন না করার পিছন থেকে তাদেরকে সকল পরিকল্পনা উস্কানি দেওয়া যায়। আসামিদের না ধরে বলা যে বহিরাগতরা হত্যা করেছে,
অনেকেই বলছেন মানে এখানে আমি এটাকে বিশ্বাস করি না, কারণ বহিরাগতরা সাম্যকে কেন হত্যা করবে? এটা যেহেতু পরিকল্পিত হত্যা আমার কাছে মনে হয়েছে, যে সে যাচ্ছে বা সে ওদিক দিয়ে যাচ্ছে, তাকে এসে একটা বহিরাগতরা কেন তাকে স্টেপ করবে? তার সাথে তার তো বহিরাগত বা সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলা হচ্ছে একটা ইস্যু তৈরি করার জন্য, একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য, একটা প্রেক্ষাপট সৃষ্টি করার জন্য এইগুলা পরিকল্পিতভাবে কোনো না কোনো মহল করছে। এখানে কোনো অপরিকল্পিত কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বহিরাগতরা ঘটানোর কোনো সুযোগ নাই। আর যে জায়গায় ঘটছে সেখান থেকে তারা বহিরাগতরা করলে সেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো স্কোপ নেই।